মানুষের জন্য তুমি যতই করো না কেন, কখনো তুমি মানুষের কাছে ভালো হতে পারবে না। কোনো না কোনোভাবে মানুষ তোমার কোনো খুঁত বার করবেই। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আমি রুমা, আমার একটি ছোট্ট সংসারে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের বারটি বৃহস্পতিবার। ঘড়িতে এখন সেই 6:30 বাজে। ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করে এই যে হাঁস মুরগগুলোকে ছেড়ে দিয়েছি, দিয়ে তারপর এই যে হাতে ঝাঁটা নিয়ে শুরু করে দিলাম উঠোন ঝাড়ু। আজকে বন্ধুরা বেশ খানিকটা কাজ আছে, আর একটু পরের থেকেই শুরু হয়ে যাবে রাস্তার কাজ। তোমরা দেখতে পারছো, ওই দেখো রাস্তাতে কিন্তু মাটি ফেলে রেখেছে। এই প্রত্যেক দিন এই রাস্তার কাজ চলছে। তো এখানে আমি উঠোন ঝাড় দিচ্ছি, আর এই যে নাড়ু দেখো আমার পেছন পেছন ঘুরঘুর করছে আর কথা বলছে। তো ওর সঙ্গে কথা বলতে বলতে কিন্তু বেশ আমি সবটা উঠোনে ঝাড় দিয়ে নিয়েছি। তো ও সকাল সকাল চলে এসছে একটু চা খাবে বলে। তো ওকে বলছিলাম যে তুই একটু দাঁড়া, আমি তোকে চা করে দিচ্ছি। আমি উঠোনটা ঝাড় দিয়ে নিই, কারণ অর্ধেক উঠোন ঝাড় দিয়ে তো আমি তোকে চা করে দিতে পারবো না। তো তুই কিছুক্ষণ অপেক্ষা কর, তারপর তোকে আমি চা করে দেবো। তো কথা বলছিল, তো ওর সঙ্গে কথা বলতে বলতে ওটা ঝাড় দিয়ে নিলাম। আর জানো তো বন্ধুরা, আজকে না মনে হচ্ছে যে উঠোনটা একটু তাড়াতাড়ি ঝাড় দিয়ে নিয়েছি। কেন বলো তো? ওই যে ওর সঙ্গে কথা বলছিলাম, তো কথা বলতে বলতে মনে হলো যে না, আজকে অনেক তাড়াতাড়ি উঠোন ঝাড় দিয়ে নিয়েছি। তারপর হাঁস মুরগের খাঁচাগুলো বার করে হাত মুখ ধুয়ে চা করে নিয়েছিলাম। ও নাড়ুকে একটু চা বানিয়ে দিয়েছি, দিয়ে তারপর এই যে লেগে পড়লাম এই গ্রিলগুলোকে পরিষ্কার করার জন্য। এই গ্রিলগুলোতে এত জানো বন্ধুরা ধুলো পড়েছে। এগুলো তো প্রত্যেক দিনই তোমরা দেখো ভিডিওতে, বলতে পারো মানে একদিন বাদে বাদে এগুলো ঝাড় দিই। আর এখন করে যে উঠোনে এত পরিমাণ ধুলো, আর তাছাড়া এই যে রাস্তার কাজ হচ্ছে, এখান থেকে তো অনেক ধুলো আসছে। আর জানো তো গ্রিলগুলো না একদম সাদা হয়ে গেছে। তো তাই প্রথমে দেখো এই যে ঝাড়ু দিয়ে এগুলো কিন্তু একটু পরিষ্কার করে নিচ্ছি। জানো তো বন্ধুরা, এই যে ঝাড়ু দিয়ে পরিষ্কার করছি তাও না পরিষ্কার হচ্ছে না, এত পরিমাণে ধুলো জমেছে। তো প্রথমে একটু হালকা করে ঝাড়ু দিয়ে গ্রিল টিলগুলো ঝাড়ু দিয়ে দিচ্ছি, তারপর একটা কাপড় ভিজিয়ে সমস্তটা ভালো করে মুছে নেব। মুছে নিলে বেশ পরিষ্কার হয়ে যাবে। তো একে একে দেখো ও সাইডটা পরিষ্কার করে নিয়েছি, এখন চলে এসেছি এই সাইডটা। তো এই সাইডটাকেও ভালো করে পরিষ্কার করে নেব। আর এই যে ফুল গাছটা, জানো তো গাছটা বেশ খানিকটা বড় হয়ে গেছে। এই যে আমার এটাকে কি ফুল বলে আমি জানি না, তো এই ফুল গাছটাও বেশ খানিকটা বড় হয়ে গেছে। তো এই যে এই সাইডটা এখন দিয়ে দিয়েছি, আর এখন চলে এসেছি এই ঠাকুর ঘরের সাইডটা। এই সাইডটাও প্রচণ্ড ধুলোয় ভর্তি হয়ে গেছে। তো সবটা তো লাগাল পাচ্ছি না, আর সবটা তো কাপড় ভিজিয়ে মুছতেও পারবো না। তো যতটুকু লাগাল পাবো এতটুকু জায়গায় একটু ভালো করে মুছে পরিষ্কার করে নেব। তো ভেবেছিলাম কাপড়টাকে একটু ভিজিয়ে নেব, তো কাপড়টা যেন আর ভিজায়নি, এমনি শুকনোভাবেই সবটা এই যে টাইলসের যে এইগুলো টাইলসগুলো সেগুলো মুছে নিচ্ছি। তারপরে এই যে দেখো প্রত্যেক দিনের একটা আমার কাজ, তো এটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, তো আজকে একটু শেয়ার করে নিলাম। তো এই দেখো ময়লা নিতে প্রত্যেক দিনই কিন্তু চলে আসে এই দিদি। তো আজকে তাই ক্যামেরাটা সেট করা ছিল বলে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো প্রত্যেক দিনই এরকমভাবে ময়লা নিতে আসে দিদি। তো প্রত্যেক দিনই কিন্তু আমি এরকমভাবে গিয়ে ওনাকে ময়লা দিয়ে আসি। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা কখনও আমার হয়নি, তো আজকে যেহেতু ক্যামেরাটা সেট ছিল তাই শেয়ার করে নিলাম। তো এই যে এখন ময়লা দিয়ে তারপর চলে এসেছি এই যে এগুলো মোছার জন্য, আবার টাইলসগুলো। তো হাতের সাহায্যে যতটুকু সম্ভব হচ্ছে ততটুকুই পরিষ্কার করে নিচ্ছি। তো জানো বন্ধুরা, সবসময় সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি সবসময়। জানো তো বন্ধুরা, আমার মনটা যেরকম পরিষ্কার, আমি চেষ্টা করি সবসময় আমার ঘরদোর, তারপর প্রত্যেকটা মানুষের সঙ্গেও এরকম পরিষ্কারভাবে চলার জন্য। কিন্তু সেটা কখনোই হলো না। তুমি জানো তো বন্ধুরা, মানুষের সঙ্গে তুমি যতই ভালো ব্যবহার করো, যতই তাদেরকে খাওয়াও পড়াও, তাদের খারাপ সময়ে তাদের পাশে থাকো, তাদের ভালো সময়ে তাদের পাশে থাকো, কিন্তু ওই যে একটা কথা আছে না, পান থেকে তেল খসতে না খসতেই শুরু হয়ে যায়
তোমার নিন্দা সমালোচনা। জানো তো বন্ধুরা, আমি না এরকম আঘাত অনেক খেয়েছি। এখন যদি তোমাদের কাছে কথাগুলো ভেঙে বলতে যাই তাহলে অনেক সমস্যা চলে আসবে, তো তাই তোমাদের সঙ্গে আর কথাগুলো ভেঙে বললাম না। তবে হ্যাঁ, একদিন এমন দিন আসবে যাতে তোমাদের সঙ্গেও সমস্ত কথা আমি ভেঙে বলতে পারি। তো ওই যে সংসারের নিয়ম, তুমি যাই করো না কেন তোমার খারাপটা বের হবে। সংসার বলো, প্রতিবেশী বলো, যাই বলো না কেন বন্ধুরা, সবসময় দেখবে তোমার কোথা থেকে তোমার যে একটা খারাপ কথা বার করবে আর কোথা থেকে তোমার একটা খুঁত বার করে নেবে তুমি নিজেও বলতে পারবে না। তুমি সরল মনে ওদের সঙ্গে চলাফেরা করো, যদি তুমি একটু এদিক থেকে ওদিক করো তাহলেই শুরু হয়ে যায় তোমার নিন্দার সমালোচনা। এই যে একটা কথা আছে না বন্ধুরা, উচিত কথা কখনো কাউকে বলতে নেই, উচিত কথার ভাত নেই, উচিত কথা কেউই শুনতে পায় না। সত্যি এই কথাগুলো না একদম সত্যি। মানে উচিত কথা তুমি কাউকেই বলতে পারবে না। যদি তুমি একবার উচিত কথাটা বলে ফেলো, যদি আঙ্গুল দিয়ে মানুষের ভুলটা তুমি দেখিয়ে দাও, ব্যাস হয়ে গেলে তুমি খারাপ, শুরু হয়ে গেল তোমার নামে বিভিন্ন কথাবার্তা। তো এরকম অবস্থা, জানো তো বন্ধুরা, সত্যি এই দুনিয়ার যে কীরকম নিয়ম বন্ধুরা বুঝতে পারি না। মানে সত্যি কথা বলছি তোমাদের সঙ্গে, আমি আমার মনটা এত পরিষ্কারভাবে চলাফেরা করি মানুষের সঙ্গে। আমি যেমন নিজের ঘরদোর বা নিজের যেরকম পরিপাটি থাকি তার সঙ্গে কিন্তু আমি মানুষের সঙ্গে এরকম পরিপাটিভাবেই চলাফেরা করতে পছন্দ করি। বা সবাইকে নিয়ে একটু হই আল্লাড়, বা সবাইকে নিয়ে আমরা বিভিন্ন ব্লগে দেখো আমি মানুষের সঙ্গে কি পর্যন্ত মানে মেলামেশা করি, বা সবাইকে নিয়ে আমি কেমন হই আল্লাড় করে থাকি। তোমরা আমার ভিডিওতে এগুলো দেখতে পাও। কিন্তু জানো তো বন্ধুরা, কোথা থেকে জানি এই মানুষের কাছে একটু খারাপ হয়েই গেলাম। একটু হলাম নাকি বেশি হলাম তা আমি জানি না বন্ধুরা, কিন্তু সত্যি আজকে না সেই বিষয়গুলো মানে চিন্তা যখন করি না বড্ড খারাপ লাগে। মানে এই কথাটা তাতে আসে যে আমি কি এরকম করলাম যে মানুষ আমাকে নিয়ে এত নিন্দা সমালোচনা করতে বসে পড়লো। এত মানুষকে এত ভালোবাসা আমি দিলাম, সব কিছু কি তারা ভুলে গেল? ভুলে গিয়ে আজকে সেই আমার একটা সাধারণ কথা নিয়ে তারা বসে পড়লো আমাকে নিয়ে নিন্দা করার। আমি যে মানুষের জন্য এত উপকার করলাম সব কিছু তারা ভুলে গেল। সত্যি বন্ধুরা, মানে কি বলবো জানো তো। তো যাই হোক, যেটা নিয়ম সেটা তো হবেই, এটাই বাস্তব। তুমি যার জন্য যতই করো না কেন তোমার একটু ভুলে তোমাকে নিয়ে শুরু হয়ে যায়। তো যাই হোক, সেই সমস্ত কথাবার্তা আর চিন্তা করি না, বা এই সমস্ত কথা আমি আমার মাথাতেও রাখি না। আমি আমার জীবনটাকে বিন্দাসভাবে চলতে পছন্দ করি, আমার মনে যা চায় সেটাই আমি করি। তো যাই হোক বন্ধুরা, ঘরের সংসারের সমস্ত কাজই শেষ করলাম, শেষ করে এই যে চলে আসলাম ঠাকুর ঘরে। আজকে জানো বন্ধুরা, আমার ঘরে আরেকজন গোপাল সোনা আসবে। তো গোপাল সোনা আসবে বলে তো তার জন্য একটা জায়গা রেডি করে নিচ্ছি, কারণ ওকে তো আসলে বসাতে হবে, তাই তার জন্য এখানে একটু একটা কাপড় পেতে জায়গা রেডি করে নিয়েছি। তো ও কখন আসবে আমি জানি না, তো চলো আমি অন্য কাজগুলো সেরে নিই, তারপর যখন আসবে তখন তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই দেখো আমার গলার হাড্ডিগুলো কিভাবে বেরিয়ে যাচ্ছে। দেখো, একটাতে তেল একটাতে লবণ রেখে রান্না করতে পারবো, দেখতে পারছো কী অবস্থা হয়েছে। তো এখানে কিন্তু আমি ভয়েস দিচ্ছি না, কারণ প্রচুর শব্দ হচ্ছে, মানে কি বলবো, রাস্তার যে কাজ হচ্ছে, মানে প্রচুর গাড়ি ঘোড়া। তো সব কিছু তোমাদেরকে দেখাবো আজকে সামনে থেকে। তো চলো ঠাকুর ঘরে যাই। এই যে গোপাল সোনার কথা বলেছিলাম, সে কিন্তু চলে এসছে। এই দেখো, একদম পুচকু একটা গোপাল সোনা, দেখতে পাচ্ছো, একদমই পুচকু। তো এই গোপাল সোনাটা আমাদের পাশের বাড়ির দিদির। তো দিদি তারা বিয়েতে যাবে, তো তাই গোপাল সোনাকে আমার কাছে দিয়ে গেল। তো এই যে গোপাল সোনাকে এখানে রেখে তো চলো যাই এখন রান্নাঘরে। তো এখানে বাকি গোপাল সোনারও সুন্দর করে সাজুগুজু করে বসে আছে, তো সবাইকেই এখন খাবার দেওয়া হয়ে গেছে। তো রান্নাঘরে এসে চাও খেয়ে নিয়েছি। চা খেয়ে এই যে আজকে রান্না করব বড়ি দিয়ে, ফুলকপি আলু দিয়ে মাছ। তো এই যে ফুলকপি আলুটা আমি আগেই ভেজে নিয়েছিলাম, তো এখন বড়িগুলো ভেজে নিয়েছি। তো বড়িগুলো একটু বেশি লাল লাল ভাজা হয়ে গেছে জানো বন্ধুরা আজকে। তো যাই হোক, এখন দিয়ে দিলাম একটু পেঁয়াজ। তো পেঁয়াজটা লাল হওয়ার পর দিয়ে দিলাম এই যে মশলাটা। তো আগে থেকে কোনো ভিডিও করতে পারলাম না, কারণ ওই যে ভুলে যাওয়ার স্বভাব, ভুলে গিয়েছিলাম। তো হঠাৎ করে মনে হলো, তো তারপর আবার ভিডিও করা শুরু করলাম।
তো এই দেখো মশলাটা কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গেছে। তো জানো মশলাটার ভাজার মধ্যে তেলটা একটু কমই দিয়েছি, কারণ এই যে ফুলকপি ভেজেছি, আলু, মাছ, তারপর মাছের বড়ি ভেজেছি, তো সেগুলোর থেকে না অনেকটা তেল বেরিয়ে যাবে। তো তার জন্য একটু মশলা ভাজার সময় তেলটা একটু কমিয়ে দিলাম। তো এই যে দিয়ে দিলাম এখন ঝোল। তো তারপর এই যে বড়িগুলো ভেজে রেখেছিলাম, বড়িগুলো দিয়ে দিলাম। তো দেখতে পেলে বড়িগুলো একটু বেশি আমি আজকে ভেজে নিয়েছি। তো কি করার আছে বলো। তো চলো তোমাদেরকে বাইরেরটা দেখিয়ে আসি, আর এখানে মাছের ঝোলটা ফুটতে থাকুক। তো এই দেখো আজকে হচ্ছে এই যে আমাদের বাড়ির যে বড়ই গাছগুলো কাটা হয়েছিল, আমাদের বাড়ির না সবার বাড়ির যে সমস্ত গাছ কাটা হয়েছিল, এই সমস্ত গাছের না এই যে গুঁড়িগুলো সেগুলো ওঠানো হচ্ছে। জানো তো বন্ধুরা, এই গাছের গোড়াগুলো তুলতে কতটা সময় লেগেছে জানো, কারণ এই গাছগুলোর যে কতটা বয়স এটা কেউ বলতে পারে না। আমার শাশুড়ি মা বিয়ে হয়ে এসে এই গাছগুলো এত বড় বড় দেখে। আর তারপর অনেক লোক আছে যারা অনেক বয়স্কর, তারাও বলছে আমরা যখন থেকে বড় হয়েছি তখন থেকে এই গাছগুলোর থেকে বড়ি খাই। তো এবার চিন্তা করে দেখো তোমরা এই গাছের কতটা বয়স হবে। তো দেখো ড্রজারের অবস্থা, মানে এই গাছগুলোকে মানে মানে তুলতে তুলতে না আমি মনে হচ্ছে যে ড্রজার না হাঁপিয়ে যাচ্ছে। তো যাই হোক, যতই কষ্ট হোক শেষ পর্যন্ত ড্রজারে এই গাছের গোড়াগুলো তুলতে পেরেছে। তো দেখো এই যে অনেক কষ্ট হয়েছে ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু সেগুলো করতে পেরেছে। ওই যে বললাম মানুষ পারে না এমন কোনো কিছু নয়। তো অনেকে বলে যে ড্রজার গাড়ির শক্তি, তবে আমি বলবো সেটা ড্রজারের শক্তি না, সেটা ড্রজার যতই চেষ্টা করুক একা একা পারবে না। একটা মানুষ যদি ড্রজারকে সাহায্য না করে, ড্রজার একা কখনোই এই গাড়িটাকে এই যে গাছের গুঁড়িটা সেটা তুলতে পারতো না। তো তেমনি অনেক মানুষ আছে নিজেকে অনেকটা শক্তিশালী ভাবে, কিন্তু তারা এটা ভুলে যায় যে পেছন থেকে যদি ওদেরকে কেউ সাহায্য না করে ওরা কখনোই একা একা শক্তিশালী হতে পারে না। ঠিক বললাম তো বন্ধুরা। তো যাই হোক, তারপর বাড়িতে এসে এই যে বাকি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি, করে এখন তোমাদের সঙ্গে কিন্তু বন্ধুরা দেখা করছি সেই সন্ধেবেলা। তো সারাদিন আর কোনো ভিডিও করতে পারলাম না। তো এই যে সন্ধ্যের সময় দেখো একজনে নাইটি দিয়ে গেছে সেলাই করার জন্য। তো ওর নাইটিগুলো কালকের মধ্যেই লাগবে। তো সমস্ত নাইটিগুলো না এখন বসে বসে সেলাই করে নেব। তো প্রথমে এগুলো একটু কেটে নিচ্ছি। তো প্রথম দেখতে পারলে একটা নাইটি কাটলাম, তো এখন বাকিগুলোকে কেটে নেব। তো জানো তো বন্ধুরা, তো বাকি নাইটিগুলো আর কাটতে হয়নি। তো সেগুলোকে না বলতে পারো নিচের জায়গাটাকে একটু ভেঙে ভেঙে সেলাই করে দিলাম। তো যাই হোক বন্ধুরা, চলো আমার তো এখানে নাইটিগুলো কাটা হয়ে গেছে। তো চলো সেলাইটা করে নেই, কারণ কালকে সকালে নিতে আসবে। তো আমারও ভিডিওটা আজকে এই জায়গাতেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সব সময় এভাবেই আমার পাশে থেকো। দেখা হবে আবারও আরেকটা নতুন ভিডিও নিয়ে। টাটা।